অনেকদিন পর কিন্তু একটা লং ভিডিও নিয়ে চলে এসেছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। সুস্মিতা লিভিং লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজকের কিন্তু অবশ্যই তোমরা এই ব্লগ ভিডিওটা দেখো। দেখো, সকালবেলা কিন্তু আমার কাজ থাকে টিউশন করা, তবে যদিও বা সেই ভিডিওটা করিনি। তারপরে কিন্তু 8:30 নাগাদ চলে এসেছিলাম ঠাকুর ঘরে স্নান করে। আর জানো তো, খুব ইচ্ছা করে সকাল সকাল পুজো দিতে, কিন্তু ওই যে ঠান্ডা লেগে যায় মাঝে মাঝে, ওয়েদার বুঝে আর কি করা হয়। আর যেহেতু বৃহস্পতিবার হনুমানজির জন্মদিন ছিল, তাই জন্য কিন্তু আমি এখানটায় এই আলাদা জায়গায় পুজো করে নিয়েছিলাম। তারপরে এই পটচিত্রটাকে সরিয়ে দিয়ে হনুমান চিত্রটাকে বসালাম। আর এই যে সিলভার পটচিত্রটা দেখছো, এটা না আমি সেনকো থেকে কিন্তু গিফট পেয়েছিলাম। তাই জন্য ভাবলাম এত সুন্দর জিনিসটাকে বরঞ্চ একটু পুজো করে নেওয়া যাক। তা তোমাদের নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে আমি পুজো আর্চা করতে সত্যি খুব ভালোবাসি। তারপরে নিচে নেমে এসে দেখলাম বাবা অনেক কিছু বাজার করে রেখেছে, যদিও বা তার আগে আমি এই সমস্ত কিছু ধুয়ে টুয়ে রেখেছিলাম। এখানে দেখো, ইন্ডাকশনে ভাত বসিয়ে রেখে দিয়েছি, কারণ এখন গ্যাসের প্রচন্ড সমস্যা। আর ইন্ডাকশনে যেহেতু রান্না করা অভ্যস্ত নেই, তাই জন্য কিন্তু আর কি ইন্ডাকশনে যতটা পারি ভাত, ডাল সিদ্ধ, ভাজাভুজি এগুলো করে থাকি। আর তরকারি, চচ্চড়ি এই সমস্ত জিনিসগুলো চেষ্টা করি গ্যাসে করার। তবে এখানে তো তোমরা দেখতেই পেলে যে কি কি বাজার করেছি। তবে আজকে তেমন কিছু করব না। এই 2-3 দিন পর আর কি মাছ আনা হলো, যেহেতু নিরামিষ চলছিল। আর আমি প্রচন্ড পরিমাণে মাছ খেতে ভালোবাসি। তা তোমাদের সাথে আজকের আমি একটা রেসিপি শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই কিন্তু তোমরা এই ভিডিওটা দেখবে, একেবারেই স্কিপ করবে না। এখানে দেখো, মাছগুলো তো ভেজে নিচ্ছি, আর এদিকে মাছের মাথাও ভেজে নিয়েছি। তবে আর একটা ছোট কড়াই দেখতে পাচ্ছ, ছোট ছোট মাছগুলো কিন্তু ভেজে নিলাম। এটাকে সম্ভবত কি মাছ বলে আমার এই মুহূর্তে মনে পড়ছে না, মনে হয় মৌরালা মাছ। তবে তোমরা যদি কিছু জেনে থাকো এই মাছের নামটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর এদিকে তো তেমন কিছু নয়, মাছের মাথা দিয়ে 5-6-7 রকম মতন সবজি ছিল, যেটাকে আমরা সবাই বলে থাকি পাঁচমিশালি সবজি। তা সেটা এদিকে করে নিচ্ছি। আর ওদিকে মাছ ভাজা হয়ে যাবার পর সামান্য একটু কড়াই তেল লেগেছিল, সেই তেলে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে বেগুনটাকেও ভেজে নিয়েছি। যাতে বেগুনটা হালকা ভেজে নিলে তরকারির স্বাদটা দেখবে অনেকটাই সুন্দর হয়। এক্সট্রা করে তেল আর দিইনি, যেহেতু বেগুন ভাজাতে কিন্তু অনেকটাই তেল টেনে নেয়। তারপরে আবারও এক্সট্রা করে একটু সামান্য তেল দিয়েছি, দিয়ে আলুটাকে ভেজে নিয়ে ঢাকা দিয়ে রাখলাম। আর এই পাঁচমিশালি সবজিতে মশলা বলতে লবণ, চিনি, হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো অ্যাড করেছি, করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে মাছের মাথাটা দিয়ে কিন্তু জল দিয়ে দেবো। তারপরে আর কি যখন জলটা কমে আসবে, সবজিগুলো যখন হালকা নরম হয়ে আসবে, একটু নাড়াচাড়া করে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এরকম হালকা মশলায় কিন্তু পাঁচমিশালি তরকারি খেতে আমার তো বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। আর যে রেসিপিটার কথা তোমাদেরকে বলছিলাম, সেটা হলো এই রেসিপিটা। প্রথম আলুটা ভাজা হয়ে যাবার পর পেঁয়াজ আর লঙ্কাটাকে ছোট ছোট করে কেটে নিয়ে এটা কিন্তু ভেজে নিলাম। তারপরে যেহেতু আলুটা সিদ্ধ হয়নি আর টমেটো থেকে তো প্রচণ্ড পরিমাণে জলও বার হয়, তাই জন্য কিন্তু হালকা করে নাড়াচাড়া করে নেওয়ার পর সামান্য একটু লবণ অ্যাড করেছিলাম। আর রঙের জন্য দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়ো। আর এখানে মশলা বলতে অবশ্যই কিন্তু তোমরা ধনের গুঁড়োটাই অ্যাড করবে, জিরের গুঁড়ো একেবারেই দেবে না। তারপরে সমস্ত মশলা দিয়ে একেবারেই কিন্তু কষিয়ে নিলাম। তোমরা মনে করলে পরেও কষাতে পারো, তবে আমার যাতে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটার, হাতে সময় তো খুবই কম ছিল, তাই জন্য কিন্তু আমি আর কি ওরকমভাবে শর্ট প্রসেসভাবেই করে নিয়েছি। বুঝতেই তো পারছো, একা হাতে সব কিছুই করতে হয়, তাই জন্য। তারপরে দেখো, টমেটোগুলো নরম হয়ে এসেছে, আর যে সমস্ত মশলা দিয়েছিলাম সেই মশলাগুলোও কিন্তু বেশ ভালোভাবে এখানে মিশে গিয়েছে। আর একটু দেখছিলাম আলুটা আর একটু সিদ্ধ হলে ভালো হতো। তবে এই যে ভেজে রাখা বেগুন আর মাছটা দিয়ে দিলাম, এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে নাড়াচাড়া করে নেওয়ার পর ঈষদ উষ্ণ জল দেব, সেই জলেতেই কিন্তু যে আলুটা সিদ্ধ হতে একটু বাকি আছে সেই আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তবে এই রান্নাটা অনেকে অনেক রকম ভাবে করে থাকে। আজকের আমি যেমন প্রসেসের করেছি, আমি তোমাদেরকে কিন্তু সেইভাবেই দেখানোর চেষ্টা করেছি। আর আমার মধ্যে একটা ব্যাপার আছে, আমি কখনোই একই রকম রান্না বারে বারে খেতে একেবারেই পছন্দ করি না। চেষ্টা করি
সমস্ত কিছু অন্যরকমভাবে মার্কি মশলা দিয়ে করা, তবে কিন্তু দেখেছি ভালোই টেস্ট হয়। এই কি রান্না করতে গেলে তো একটা সাহসের প্রয়োজন, আর সব থেকে বড় কথা বাড়ির লোকের কিন্তু একটা সাপোর্ট চাই। ধরো রান্নাটা কোনো রকমভাবে কিছু একটা স্বাদ অন্য হয়ে গেল, বাড়ির লোক যদি সেটা না খায় তাহলে কিন্তু কোনোভাবেই সাহস করে আর রান্না করা যায় না, যেটা আমার ক্ষেত্রে হয় না। আমার তো শ্বশুরবাড়ির লোকজনের কোনো প্রবলেম নেই, তাই জন্য আমি অনেক রকমভাবে এরকম রান্না করার চেষ্টা করি। তারপরে তো তোমরা দেখতেই পেলে, মশলা বলতে একটু পোস্ত, সাদা সর্ষে, কাঁচা লঙ্কাটাকে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর নামাবার আগে কিন্তু একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম। আর দুপুরের লাঞ্চের মেনুতে ছিল রুই মাছ ভাজা, পাঁচমিশালি সবজি, আর সাথে ছিল কিন্তু এই ছোট ছোট মাছের ঝাল। তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলে যেও না। নতুন কেউ দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিও। টাটা।